সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আল্লাহর ভয় করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। নির্জনে আল্লাহকে ডেকে আপনার পাপের কথা বলেন। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন, বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আপনার বলার ঢংটা প্রমাণ করবে যে আপনি আল্লাহর দরবারে কেঁদে বলছেন। আপনি বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সেটা কি আসলে কান্নাকাটি করা হলো, না এটা ইবাদতের সাথে মজাক করা হলো? আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে কষ্ট দিয়ে আমি কিছু করতে চাইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। অতএব এটা ইবাদত নয়। আল্লাহর দরবারে কান্নাকাটি বুঝাতে হবে, ভয় ভীতি বুঝাতে হবে, নিজেকে অপরাধী বুঝাতে হবে। তাহলে আপনি অপরাধী এবং পাপকে স্বীকার করেছেন, আল্লাহ তখন মাফ করে দিবেন। ইউনূস আলাইহিস সালাম ভুল করেছিলেন, চলে যাচ্ছিলেন, লটারিতে নাম আসায় তাকে সাগরে ফেলে দেওয়া হলো। তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি। ইউনূস আলাইহিস সালাম ক্ষমা চাননি, পাপের স্বীকৃতি দিয়েছেন মাত্র। ইউনূস আলাইহিস সালাম বলেননি আমাকে ক্ষমা করো। যেমন ভাবে আদম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, তুমি যদি দয়া না করো, তুমি আমাদের ক্ষমা করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। তুমি আমাদের ক্ষমা করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে লোকটাকে মেরে দিয়ে বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার প্রতিপালক, আমি অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। তিনি ক্ষমার কথা বললেন। ইউনূস আলাইহিস সালাম ক্ষমার কথা বলেননি, বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি অপরাধীদের একজন, আমি অপরাধী। তিনি নিজেকে পাপী বলে স্বীকৃতি দিয়েছেন। যখন আপনি পাপী বলে আল্লাহর দরবারে নিজেকে স্বীকৃতি দিবেন এবং প্রকাশ করবেন, প্রমাণ করবেন আমি পাপী, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, হতভাবাকে ক্ষমা করে দাও। তুমি আমার প্রতি একটু দয়া করো, তুমি আমাকে ক্ষমা করো। তোমাকে ভালোভাবে চিনি, তোমাকে ভালোভাবে চিনি। তুমি গাফফার, তুমি আজিজ, পরাক্রমশালী, সব কিছু করতে পারো, আমার পাপ ক্ষমা করে দিতে পারো। আমি আমার পাপের স্বীকৃতি দিয়ে গভীর রাতে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল। পৃথিবীর মানুষ, তোমরা রাতে আল্লাহকে ডাকতে শিখো, রাতে ইবাদত করতে শিখো, রাতে সালাত আদায় করো। ফাইনাহু দাবু সালেহিনা কাবলাকুম। রাতে আল্লাহকে ডাকা, সালাত আদায় করা তোমাদের পূর্বের নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, অতীতের পরহেজগার মানুষের কাজ ছিল। রাতে আল্লাহকে ডাকা অতীতের পরহেজগার মানুষের কাজ ছিল। রাতে আল্লাহকে ডাকা, এক রাতে আল্লাহকে ডাকলে আল্লাহকে কাছে পাওয়া যায়। 2 পাপ মিটে যায়, 3 পাপ থেকে দূরে সরে যায়। হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম। তাহলে তোমরা প্রতিপালককে নিকটে পাবা, পাপ মিটে যাবে, পাপ দূরে সরে যাবে। পৃথিবীর মানুষ, তোমরা রাতে আল্লাহকে ডাকো, রাতে ডেকে আল্লাহর কাছে হয়ে কান্নাকাটি করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে
আল্লাহর কাছে চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, আল্লাহর ভয়ে কান্নাকাটি, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাওয়া, বলা যে আমি পাপী, আমার একটা জমির ব্যবস্থা করো, এই কাজটা তার কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। বরং মানলাম ইয়াসারিল্লাহ একদম আলাইহে, যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন, যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহর গতিবিধি আর মানুষের স্বভাব দুটাই এক নয়। আল্লাহর গতিবিধি আর মানুষের স্বভাব দুটাই এক নয়। মানুষ ধনী, মানুষ প্রতিবেশী গিয়ে বললেন আমার ছেলের হাত ভেঙে গেছে, দয়া করে 10,000 টাকা দেন কর্জ, আমি ছেলেকে মেডিকেলে নিয়ে যাব, আপনি তো সবাকে দেন। তো বলবে কি করি, এখন তো টাকা পয়সা হাতে নেই। আচ্ছা ঠিক আছে, অন্তত 5,000 7,000 নিয়ে যাও। পরের দিন আবার গেছেন যে আমার ভাইগনার হাত ভেঙে গেছে, একটু 10,000 টাকা দেন। তো বলছে তোর জন্য টাকা বানায় নাকি রে। এটা হলো মানুষের স্বভাব গতি। আর এরকম কথা আল্লাহকে যত বলবেন তত খুশি, যত বেশি বলবেন তত খুশি। এটা তার গতি, এটা তার নীতি, এটাই তার গতি, এটাই তার নীতি। ওর কাছে চাইলে তিনি খুশি। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় মান শাররাহু ইয়াস্তিজিবা দুআ ফি সাদায়েত, কেউ যদি চায় বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয়, বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয়, বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয়, যা বলবো সেটা মানবে, যা বলবো সেটা মানবে। তাহলে উচিত হবে আইয়ুকসিরা দুআ ফির রাখায়ে, যখন ভালো অবস্থায় আছে তখন বেশি বেশি দোয়া করতে হবে, যখন বিপদে পড়েনি তখন বেশি বেশি দোয়া করতে হবে। তাহলে বিপদে পড়ে বললেই তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে হচ্ছিল অনেকক্ষণ আগেই সময় শেষ হয়ে গেছে, আমি পরিস্থিতি আঁচ করিনি, তারপরে বেশ কিছুক্ষণ বলে ফেললাম। আপনাকে আমি খুব ভালোবাসি, অনেক দূর থেকে এসেছি, যার কারণে মনে হয় পরিস্থিতিকে উপেক্ষা করে কিছু বলা হলো, মনে কিছু নিয়েন না। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে। সেই পণ নিয়ে, সেই ত্যাগ তিতিক্ষা নিয়ে বাংলার মাটিতে জীবন বাজি রেখে লড়ে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। প্রায় 100 বিঘা জমির উপরে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা জামিয়া সালাফিয়া আয়তনে সবচেয়ে বড়। প্রায় 40 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী। প্রায় 60 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া মহিলা শাখা, রাজশাহী। প্রায় 20 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া দিনাজপুর। আর চট্টগ্রামে পরিকল্পনা চলছে, জমি হয়েছে, হবে ইনশাআল্লাহ। আমি কোনো মতেই চট্টগ্রামকে দুর্বল চোখে দেখিনি ঢাকার চেয়ে, বরং ঢাকার চেয়ে চট্টগ্রামকে ভালো অবস্থায় দেখতে চাচ্ছি। সেই সুবাদে দিন কাটাচ্ছি। চট্টগ্রামের মাটিতে ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়া গড়ব ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে জামিয়া সালাফিয়া চট্টগ্রামের মাটিতে হবে ইনশাআল্লাহ। কিভাবে হবে আমি তা জানি না, নিশ্চিত হবে, অবধারিত হবেই ইনশাআল্লাহ। আমি এতে নিশ্চিত। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়াই। জামিয়া সালাফিয়ায় প্রায় 5,000 ছেলে মেয়ে পড়ে। জামিয়া সালাফিয়া 519 জন এতিম আছে, অসহায় এতিম। জামিয়া সালাফিয়ায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আসেন, চলমান আছেন, আসবেন। তাদের বেতন লাগে না, আসা যাওয়া খরচ খাওয়া লাগে।
যারা ইন্ডিয়া থেকে এসে আছেন তাদের বেতন লাগে অনেক বেতন। আমরা যারা দেশের আছি, সাধারণ আছি, প্রতি মাসে এ যাবৎ 32 লক্ষ টাকা বেতন লেগে আসছে। এবারের জানুয়ারি থেকে কত লাগবে তা এখন আমার হিসাবে নেই, জানুয়ারির পরে আমি বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শিক্ষা গুণে শিক্ষা মানে, শিক্ষক গুণে শিক্ষা মানে, আয়াতনে এই দেশের বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জীবন বাজি রেখে এই কাজ করে যাচ্ছি। জামিয়া সালাফিয়ার বড় শাখা সারা বাংলাদেশ জুড়ে মক্তব পরিচালনা করব ইনশাআল্লাহ। যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম, যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম, কোরআন শিক্ষা দেওয়া। উত্তরবঙ্গে প্রায় 450 মসজিদ চলে, আমরা দক্ষিণবঙ্গে আসব ইনশাআল্লাহ। সময়ের গতিতে দেশ জুড়ে মক্তব পরিচালনা করব জামিয়া সালাফের বড় শাখা আর দাওয়া ইলাল্লাহ। এক ভাই কথা বলছিলেন, তখন আমার একটা কথা মনে পড়েছিল। জি, যখন ফেনীতে, কুমিল্লায়, নোয়াখালীতে বন্যা দেখা দিয়েছিল, তখন আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে 8 জন মানুষ সব সময় ত্রাণ বিতরণ করছিল, এবং 2টা ছিল ওই যেগুলো কি ট্রলারগুলো, যেগুলো দ্রুতগামী গিয়ে মানুষকে উদ্ধার করবে। সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াই জামিয়া সালাফের বড় শাখা আর দাওয়া ইলাল্লাহ। দেশব্যাপী মক্তব পরিচালনা করব ইনশাআল্লাহ। দেশ জুড়ে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। মর্মে জাতির কাছে যেটা দাবি রেখেছি, আপনার কাছে যেটা দাবি রেখেছি, সেটা হলো এই, একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এইটুকু আমার দাবি, বাকিটুকু আপনার ইচ্ছে। এ কথাই ঠিক যে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। মন খুলে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করেন, আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন, যাতে করে এই প্রতিষ্ঠানের মাধ্যমে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারি। প্রতিপালক তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। মানুষ হিসাবে চট্টগ্রামের মাটিতে বক্তব্যের শেষে তুমি পরাক্রমশালী, তোমাকে এটা বিশ্বাস করে তোমার কোনো শরিক নাই, এই দাবি তোমার দরবারে জোরালো ভাবে রেখে তোমার ক্ষমতার কাছে আশ্রয় ভিক্ষা চাচ্ছি। তুমি এই চট্টগ্রামের মাটিতে একটি বড় থেকে বড় উপযুক্ত জামিয়া সালাফের ব্যবস্থা করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া রেখে আলোচনার শেষে এসে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে আল্লাহ ভীতি সম্পর্কে যে আলোচনা শুনলাম, রাতের অন্ধকারে 2 রাকাত সালাত আদায় করে ভয় ভীতি নিয়ে তোমাকে একটু ডাকার, ক্ষমা চাওয়ার, পাওয়ার একটু সুযোগ করে দাও। 2 শ্রেণীর চক্ষু, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 1 বাকাত বিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু যেই মানুষ আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। 2 হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু যেই মানুষ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিন ধর্মের কাজে লেগে থাকে, ও জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইয়ালাজান নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাদাল লাবানু ফি দরে। গাভীর বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আবার বলি, গাভীর বান থেকে ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। 3 শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 1 বাকাত বিন খাশিয়াতিল্লাহ,
ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। 2 হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। 3 গাজাতান মাহারেমিল্লাহ, ওই চক্ষু যে বেগানা নারী অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে তিনি বললেন, আল্লাহ রাসূল, কোন মহিলার ওপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী, কোন মহিলার ওপরে যদি হঠাৎ চক্ষু পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল ফামারানি, আমাকে আদেশ করলেন, আন আসরিফা বাসারি, আমি আমার মুখটা ফিরিয়ে নিব, মুখটা ঘুরিয়ে নিব। তাহলে যদি সত্য সত্যই বাড়িতে আপনি টিভিতে খবর শোনেন, তো যখন খবর টিভিতে চলবে তখন আপনাকে এভাবে বসে থাকতে হবে। আপনি একটা রং মাখানো মহিলার মুখের উপরে তাকিয়ে খবর শুনবেন, তখনও আপনার ঈমান কাজ করে। ধর্ম কি পাগল হয়ে গেছে? ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু? दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। তাকওয়া, তাকওয়া আপনার পাপকে ঠেকাতে পারে, ঈমানই আপনার পাপকে ঠেকাতে পারে। ঈমান যত বেশি পাপ তত কম, ঈমান যত কম পাপ তত বেশি। তাহাজ্জুদ পড়লেও জেনা হবে, ঈমান কমে জন্য বোরকা পরে যদি, হাত মোজা পরে যদি, পা মোজা পরে যদি, চশমা লাগিয়ে রাস্তায় চলে যদি, তবুও তার যদি ঈমান কম হয়, তাহলে সে এত পর্দার ভিতরে থেকেও জেনার গল্প করবে।